একদম পারে নদীর কিনারে এই বংশী নদীকে ঘিরে কিন্তু প্রকৃতির সৌন্দর্য এবং মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আসলে আপনারা না আসলে কিন্তু বুঝবেন না যে আসলে প্রকৃতির সৌন্দর্য কতটা ভালো এবং কতটা সুন্দর হয়। প্রকৃতিতে ঘুরতে কার না ভালো লাগে? প্রকৃতিতে ঘুরতে সবারই কিন্তু ভালো লাগে এবং ঘুরতে সবারই মন চায়, কিন্তু হয়তোবা সময়ের অভাবে কেউ ঘুরতে পারে না। সো আমি চাই যে আমার মাধ্যমে আপনারা যেন প্রকৃতির সৌন্দর্যগুলোকে অনুভব করতে পারেন এবং দেখতে পারেন। এই যে আমার পাশে দেখতে পারতেছেন, এগুলা কিন্তু নদীর কিনারেই, কিন্তু এগুলা কিন্তু খাস জমি, সরকারি জমি। এই নদীর কিনারেই কিন্তু সর্ষে ক্ষেত লাগানো, আর এখান থেকে কিন্তু সর্ষে উৎপাদন করে বছরে লাখ লাখ টাকা ইনকাম করতেছে চাষিরা। দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে এই যে একটি সরিষা ক্ষেত, আসলে এখান থেকেই কিন্তু মূলত সরিষা উৎপাদন হয়, কিংবা আমরা যে সরিষার তেল খেয়ে থাকি সেই সরিষার তেলে কিন্তু সেই বলা চলে আড়ত। আর এই সরিষা ক্ষেতে আজকে আমরা এসেছি শীতের মৌসুমে, ঠান্ডা ঠান্ডা ভাব, এবং শীতের সময় সরিষা চাষ হয়, অধিক ফলন লাভ কৃষকরা। পুরো মাঠ ভরা। আমরা এখন যেখানে আছি সেটার জায়গার নাম হচ্ছে রূপনগর। আপনারা অনেকেই চিনেন যারা সাভারে থাকেন, যারা সাভারের বাসিন্দারা আছেন তারা সবাই জানেন যে এই রূপনগরে আসলে দেখার মতোই যদি দৃশ্য হয় তো সেটা হলো সরিষা ক্ষেত। তো আমরা আসি মূলত এই সরিষা ক্ষেত দেখার জন্য, কিংবা ছবি তোলার জন্য। অনেকেই ঘুরতে আসে এই সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য। পুরো মাঠ ভরা ছুঁই ছুঁই করে যাচ্ছে সরিষা ক্ষেত। আমরা আসলে ঠিক মাঠেই দাঁড়িয়ে আছি, যে রূপনগর বা যেটাকে আমরা বলি যে রূপনগর বলে আমরা যেটাকে চিনি। এই হলো আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো রূপনগর এরিয়া। তো এই এরিয়ায় এসে আমরা দেখতে পেলাম যে একটি সরিষা ক্ষেত, আসলে চোখ ধাঁধানো সরিষা ক্ষেত। আসলে আমার কাছে খুব ভালো লাগে এই সরিষা ক্ষেত দেখতে। পুরো মাঠ জুড়েই শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আসলে এখান থেকেই মূলত সরিষা উৎপাদন হয়। আর আমাদের সাভারেই পাওয়া যায় সরিষা ভাঙানোর মেশিন, সব কিছু আছে সেখানে। নামাবাজার বলে যেটাকে, সেখানে সরিষা ভাঙানোর অনেক পর্যাপ্ত মেশিন আছে। চাইলে আপনারা এখান থেকে সরিষা কিনে সরিষা ভাঙায়ও নিতে পারেন, একদম খাঁটি সরিষার তেল আপনারা পেতে পারেন। আজকে আমরা ঘুরতে আসলাম তারাপুর মসজিদের পাশেই যে নদী বয়ে গেছে, এই নদীর পার হলেই কিন্তু নীলাবর্ষা পার্ক, আপনারা সবাই জানেন। তো আমরা আসছি নীলাবর্ষা পার্কে ঘুরতে যাওয়ার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তার পাকেই ভাবলাম যে একটু সবাইকে প্রকৃতির দৃশ্যটা দেখাই, যদি আমার ব্যাকগ্রাউন্ডে দেখাই। সো এই যে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেত যখন ফুলগুলো ফুটে তখন আসলে প্রকৃতির দিকে ঘিরেই কিন্তু আসলে মনোরম একটা সুন্দর পরিবেশ কিন্তু ফুটে ওঠে। তো এখন দেখা যাচ্ছে যে ক্ষেতের মধ্যে পুরা সরিষা ভরপুর, সরিষা হয়ে গেছে। তো সরিষার তেল কিন্তু আসলেই খারাপ না, অনেক ভালো সরিষার তেল। এখান থেকেই কিন্তু সরিষা উৎপাদন হয়। এখনও কিন্তু ফুল দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, এখনও সরিষা ফুল দেখা যাচ্ছে। তো আমরা তো সরিষার সময় ঠিক আসতে পারি নাই। তো আজকে এই দেখেন আমি ঠিক সরিষা খেতেই বসে কিন্তু আমি আসলে মূলত আজকে কন্টেন্টটা বানানোর চেষ্টা করতেছি। আসলে সরিষা খেতে আসলে কার না ভালো লাগে? সবারই আসতে মন চায়, সবারই ঘুরতে ভালো লাগে। তো অবশ্যই আপনারা সবাই ঘোরাঘুরি করবেন, বেশি বেশি করে ঘুরবেন, বেশি বেশি করে দেশ ভ্রমণ করবেন, আপনাদের ভালো লাগবে।